মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঈদ জামাতে সারা দেশে মুসল্লির ঢল, গড়ে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বে শান্তি কামনায় দোয়া। শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দেশের সবাই আবার ঈদটা ভালো যাক। নতুন বাংলাদেশে আজকে সুন্দর করে নামাজ পড়েছি। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। রাজনীতিক, কূটনীতিক সহ বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়। বিভেদ ভুলে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান। ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়টার জন্য বিশেষভাবে জরুরি। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি জিন্নাতারা যশোয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ উপলক্ষে রাজধানীতে উৎসব আয়োজন। ঐতিহ্যের আনন্দ মিছিলে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির উদযাপন, বললেন মির্জা ফখরুল। সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান। জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামাত আমিরের। এবং ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ভিড়। ছোটদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও। বিভিন্ন রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। উৎসব মুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান, আগারগাঁও আর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে একাধিক জামাতে অংশ নেন লাখো মানুষ। একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সবাই। ভ্রাতৃত্ব আর আত্মার মেলবন্ধন, যেখানে স্থান নেই বৈষম্যের, উঁচু নিচু, ধনী গরিব কিংবা সাদা কালো। নগরের সব পথ যেন মিশেছে ঈদ ময়দানের একই বিন্দুতে। সিজদাবনত মানুষ স্রষ্টার স্মরণে আত্মসমর্পণ করেছেন তারই জমিনে। রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1 লাখ মানুষের ধারণ ক্ষমতায় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ভালোবাসা ছড়ান সাধারণ মানুষ। যারা এইটা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। নেক্সট প্রতিটা ঈদে যেন এমন একটা জামাত হয়। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোর থেকে ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। মূল ময়দানে স্থান সংকুলান না হওয়ায় প্রধান সড়কের ওপরেই জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। দেশবাসীর সবার শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দোয়া করি যে সবাই যে আমরা একত্রিত থাকতে পারি, সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি এবং সুস্থ মতন জীবনযাপন করতে পারি। সাধারণ মানুষের চাওয়া ঈদের নামাজের জামাতের মতোই কাতারবদ্ধ আর ঐক্যের সম্মেলন ঘটুক মানুষের মাঝে। হিংসা, ক্লেশ, বিচ্ছিন্নতা ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক পুরো জাতি। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে অংশ নেয়ার পর বক্তব্যে তিনি একথা বলেন।
নামাজের কিছু সময় আগেই জাতীয় ঈদগাহ মাঠে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে অভিনন্দন জানান উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নির্দিষ্ট সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। সবার সঙ্গে জামাতে শামিল হন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে সমবেত মুসল্লিদের সামনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে আহতদের সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজেরা আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। পরে সবাইকে সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন। পরে কুশল বিনিময় ও সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে সংযম আর সম্প্রীতির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর, তা ছড়িয়ে পড়ুক রাষ্ট্রের সবখানে। দূর হোক হানাহানি, বন্ধ হোক রাজনৈতিক অস্থিরতা। যে ঐক্য আর সম্প্রীতি নিয়ে মানুষ সংঘবদ্ধ হয়েছিল জুলাই আন্দোলনে, সেই চেতনায় জাগ্রত হয়ে অংশ নিক দেশ গঠনেও, এমন প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজনীতিবিদ, কূটনৈতিক সহ বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব, জামায়াতের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাপ্রধান, সর্বোচ্চ আদালতের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টা বলেন, দেশের শান্তি জরুরি, যেন মানুষ কারো ভয়ে ভীতু না হয়ে নিজের আগ্রহে পথ চলতে পারে। এ সময় তিনি বিভেদ ভুলে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান জানান। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, সে কথাটা যেন আমরা মনে রাখি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। ঈদের নামাজের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতল নগরবাসী। আনন্দ মিছিলে সামিল হলেন সব শ্রেণী পেশার মানুষ। আর এই আয়োজনে ফিরিয়ে আনা হয় সুলতানি মুঘল আমলের ঐতিহ্য। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামীতে আরও বড় পরিসরে উৎসবের আয়োজন করা হবে। সিফাত আল শাহরিয়ার ও মীর মোহাইমিনুনের ছবিতে ফারুক ভুঁইয়ার রবিনের রিপোর্ট। বাদ্য বাজনা, সুসজ্জিত শাহী ঘোড়া, বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর গানে গানে উৎসবের ঈদ উদযাপন। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ঈদের নামাজ শেষে শুরু হয় ভিন্নধর্মী আয়োজন। সুলতানি ও মুঘল আমলের কায়দায় বর্ণিল আয়োজনে সামিল হন সব শ্রেণী পেশার মানুষ। উৎসব মিছিলে পাপেট শোতে তুলে ধরা হয় মুঘল ও সুলতানি আমলের ইতিহাস ঐতিহ্য। প্ল্যাকার্ডে শুভেচ্ছা, সম্প্রীতি আর সচেতনতামূলক নানা বার্তা। ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা বৈচিত্র্যময় এই আয়োজন নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না নগরবাসীর। এটি বাংলাদেশে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছে। আমি তো কখনো পাইনি, আমার বাপেও পাইনি, আমার দাদা কখনো এরকম দেখে নাই। নতুন আবহে পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনলো ঢাকার এই ঈদ মিছিল, যাতে ফুটিয়ে তোলা হয়েছে 400 বছরের ঈদ ঐতিহ্য। এরপর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না, সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব। উৎসবে নগরবাসীকে আপ্যায়ন করা হয় সেমাই ও মিষ্টান্ন দিয়ে। মুগ্ধতার রেশ সঙ্গী করে শেষ হয় আনুষ্ঠানিকতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির ঈদ উদযাপন করছে দেশবাসী, এমন মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবে বলে প্রত্যাশা বিএনপির। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হবে। সকালে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। গণহত্যার বিচার চলাকালীন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে কথা বলেন নাহিদ। আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে ফ্যাসিস্টদের রাজনীতি করার অধিকার নেই। 5 আগস্ট জনগণ রায় দিয়েছে, কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয়। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি সবসময় থাকবে বলেও জানান নাগরিক পার্টির এই নেতা। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলতেছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে, কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে কক্সবাজার ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন ব্যবসায়ীদের আশা 5 থেকে 7 লাখ পর্যটকের সমাগম হবে এবার। তবে তাদের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ কিংবা যানবাহনে যাতে অতিরিক্ত টাকা আদায় না করা হয় সেদিকে দৃষ্টি দিতে হবে প্রশাসনকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, ঢেউয়ের সঙ্গে দুলছে ডিঙ্গি নৌকা, বালিয়াড়িতে খেলা করে লাল কাঁকড়া, দল বেঁধে ছোটাছুটি করে এদিক ওদিক। তাই তো ঈদের টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের কাছে টানে কক্সবাজারের পাহাড়, সাগর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঈদ উল ফিতরের লম্বা ছুটি। এবারের ঈদের ছুটির দ্বিতীয় দিন থেকে হোটেল মোটেলগুলো বুকিং হয়েছে। ঈদের ছুটি 5 এপ্রিল পর্যন্ত হলেও 12 এপ্রিল পর্যন্ত টানা রুম বুকিং রয়েছে বেশিরভাগ হোটেলে। তাই এ অবস্থায় সব প্রস্তুতি শেষ করে পর্যটকদের স্বাগত জানাতে প্রহর গুনছেন ব্যবসায়ীরা। আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে রয়েছি মেহমানদেরকে বরণ করার জন্য। কক্সবাজারে এবারে যেহেতু সর্বোচ্চ পর্যটক আসবে বলে আমরা আশা করতেছি। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এই রমজানের পরে আমাদের অতিথিদেরকে রিসিভ করে নিতে।
ঈদের ছুটিতে কক্সবাজারে আসছে 7 লাখের বেশি পর্যটক। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানি রোধে সব সংস্থাকে সক্রিয় রাখার দাবি জানালেন হোটেল রিসোর্ট মালিক সমিতির নেতারা। যাতে তাদের ভ্রমণকে সুন্দর এবং নিরাপদভাবে উপভোগ করতে পারে সেজন্য আমরা আশা রাখবো জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। আর ঈদের টানা ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ। দালালরা বেশি রুম বুক করে রেখেছে কিনা এবং সেক্ষেত্রে কৃত্রিম রুম সংকট তারা সৃষ্টি করবেন কিনা সেই বিষয়টার উপরে আবার আমাদের কড়া নজরদারি থাকবে। যে এই ধরনের অপরাধ করবে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস, যেখানে দৈনিক ধারণ ক্ষমতা 1.5 লাখের কাছাকাছি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদ উৎসবে মেতেছেন রাজধানীবাসী। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিরঝিলে এবং এখানে থেকে জানাচ্ছি ঈদে মানুষ যারা ঢাকা নগরীতে রয়ে গেছে তাদের ঈদ ভ্রমণের অবস্থা। আজ সারাদিন ঘুরে ঘুরে দেখেছি ঢাকার বিভিন্ন প্রান্তরে এই আজকের এই ঈদের দিনটিকে উপভোগ করার জন্য এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য ঢাকাবাসী কিন্তু নানান দিকে ছুটে গেছেন। এর মধ্যে হাতিরঝিল কিন্তু অন্যতম আকর্ষণীয় একটি স্থান। এখানে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আজ ঈদ উপলক্ষে এসেছে। কেউ গাড়ি নিয়ে বেরিয়েছেন, কেউ রিক্সা করে ঘুরছেন। তবে ঘুরে কিন্তু অনেকের সাথে কথা বলে জানা গেছে যে তারা বেশ কিছুটা বিড়ম্বনার মধ্যেই পড়েছেন, কারণ এই যে হাতিরঝিল পুরোটা এরিয়া জুড়ে কিন্তু তেমন কোনো আলোকসজ্জার বা পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় তারা কিছুটা অনিরাপদ অনুভব করছেন এবং তারা জানাচ্ছিলেন যেহেতু পরিবার নিয়ে এখানে এসেছে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বেশিক্ষণ আবার এখানে থাকছেও না। তবে সেই তুলনায় কিন্তু হাতিরঝিলে প্রচুর পরিমাণে মানুষ এসেছে, যেহেতু সবাই কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে যেতে পারে না। আবার সন্ধ্যার পর কিন্তু বেশিরভাগ বিনোদন কেন্দ্রগুলোই বন্ধ হয়ে যায়। এই জন্যে কিন্তু আজ যেহেতু আবহাওয়াটাও বেশ দারুণ, এই জন্য সকালে তারা নামাজ পড়ে দুপুরে পরিবারের সাথে একসাথে খাবার খেয়ে সবাই কিন্তু নতুন জামা পরে বেরিয়ে গেছে প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য। এক্ষেত্রে কিন্তু আমরা পুরো হাতিরঝিল ঘুরেই দেখেছি যে আসলে লাইট স্বল্পতা, আলোকসজ্জার স্বল্পতার সাথে সাথে তারা এখানে কিন্তু নিরাপত্তা কর্মীদের খুব একটা টহল দেখা যায়নি। তার জন্য এখানে আসা দর্শনার্থীরা বলছিলেন যে আরও কিছুটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত, যাতে তারা ঈদের এই আনন্দটা সকলের সাথে নিরাপদে ভাগাভাগি করে নিতে পারে। একই সাথে কিন্তু এখানে আজ দেখেছি হাতিরঝিল জুড়ে বেশ কিছু জায়গায় আসলে যানজটের জটলাও সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীবাসীর ঈদ বিনোদনের সর্বশেষ। রাজধানীর হাতিরঝিল থেকে নগরবাসীর ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। 4.5 কোটি মানুষের শহরে এক একজনের এক এক রকম ঈদ। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের কথাই ধরুন না, ঈদের দিন পরিবার পরিজন ছেড়ে তাদের ভোর শুরু হয় সড়কেই। ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন কোনো কিছুরই নেই নিশ্চয়তা। বুকের ব্যথাটা বেড়েছে কদিন যাবত, তবুও কাজ ছেড়ে থাকার উপায় নেই। ছোট ছেলেটার কঠিন অসুখ সারাতে প্রয়োজন কারি কারি টাকা। তাই ঈদের দিন ভোর হওয়ার অনেক আগেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যস্ত 70ঊর্ধ্ব ফাতেমা বেগম। আমার ছেলে 1 বছর 4 মাস ধরে বিষ নেয়, কোনো কালকুলের নাই। এই ছেলের লগে আমি এই করতে আছি। এই ঈদের সময় দেশবাসীর জন্য আমাদের এই ঈদের আনন্দ বিসর্জন দেওয়া। কষ্ট আছে পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপনের আক্ষেপ, তবুও এই মানুষগুলোর চোখে মুখে আছে এক প্রশান্তির হাসি। অবশ্যই কষ্ট হইতেছে, এত ফল কিছু ওই বেতন যাতাই। অবশেষে ফুটেছে ভোরের আলো। জাদুর শহরে এমন গল্প জানেই বা কতজন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। নারীর টানে বাড়ি ফিরে ঈদ উদযাপনে মেতেছেন ক্রিকেটাররা। আত্মীয় স্বজন, পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে ওঠেন তারা। তারকা ক্রিকেটারদের কাছে পেয়ে ঈদের আনন্দ যেন আরও বেড়ে যায় এলাকাবাসীর। এ সময় দেশবাসীর জন্য দোয়া করেন ক্রিকেটাররা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শান্তরা সব সময় থাকেন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু ঈদের সময় তারা চলে আসেন হাতের নাগালে। নারীর টানে বাড়ি ফিরে পরিবার পরিজনের সঙ্গে ভাগ করে নেন ঈদের আনন্দ, যার ব্যতিক্রম হয়নি এবারও।
ঈদের ছুটিতে বাড়ি ফিরে এবার রাজশাহীতে সবার সঙ্গে ঈদের নামাজ পড়েন নাজমুল হোসেন শান্ত। একইভাবে সাতক্ষীরায় মুস্তাফিজ, নীলফামারীতে নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেন রিশাদ হোসেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। সবার আগে ফ্যামিলিকে একটু সময় দেওয়া, আমি যেটা একটু আগে বললাম যে এলাকার মানুষদের সাথে একটু সময় কাটানো, এবং পাশাপাশি ফ্রেন্ডসরা তো আছে। সো ওভারঅল সবাইকেই একটু একটু করে সময় দেওয়ার পরিকল্পনা আছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ফ্যামিলি নিয়ে সুস্থভাবে ঈদ করেন এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেশবাসীকে ঈদ মোবারক। সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকেন এবং আমি যেন সুস্থ থাকি। সুস্থ থাকলে তামিম ইকবালের ঈদটাও হতো তাদেরই মতো। এদিন তামিমের জন্য দোয়া করেন তার সতীর্থরা। সাবেক অধিনায়ক দ্রুতই আবারও ক্রিকেটে ফিরবেন প্রত্যাশা তাদের। ওনার সুস্থ কামনা করতেছি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরে। তো পুরো দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, ইনশাল্লাহ উনি তাড়াতাড়ি সুস্থ হবে। শান্ত, মোস্তাফিজ ছাড়াও অধিকাংশ ক্রিকেটার এবার ঈদ উদযাপন করেছেন গ্রামের বাড়ি। এছাড়াও অনেকেই ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঈদ জামাতে মুসল্লির ঢল। গড়ের শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্বের শান্তি কামনায় দোয়া। রাজনৈতিক, কূটনীতিক সহ বিশিষ্ট জনদের সঙ্গে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়। বিভেদ ভুলে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার আহ্বান। এবং ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ভিড়। ছোটদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও। বিভিন্ন রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস। এ ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।